হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাদের এই সম্পর্কে যে এত টানাপোড়েন, এত মান, এত অভিমান, এত ঝগড়া, এত দ্বন্দ্ব, এই সমস্ত কিছুতে ইউনিভার্স কি বলছেন। আচ্ছা, এটা কেন? কারণ জানেন তো, আমরা সবসময় কি করি জানেন তো, ইউনিভার্সের কথা শুনি না। আমাদের জন্ম ছক, আমাদের প্ল্যানেট, আমাদের সমস্ত কিছু, আমাদের মোবাইল নাম্বার, আমাদের অনেক কিছু কিন্তু জীবনে কিভাবে চলতে হবে সেগুলো কিন্তু বুঝিয়ে দেয়। আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার ভুল কি আছে, আপনার ঠিক কি রয়েছে। আপনার ডেট অফ বার্থ কিন্তু আপনাকে বুঝিয়ে দেয় আপনার জীবনের ভুল কি রয়েছে, আপনার জীবনের ঠিক কি রয়েছে। আপনার জন্ম ছক বুঝিয়ে দেয় আপনার জীবনে ঠিক কি ভুল কি। তো আমরা কি করি, সেগুলোকে না জেনে না বুঝে কি করি জানেন তো, আমরা আমাদের মতামতগুলো অন্যের উপর চাপিয়ে দিই। সেটা একটা হাজব্যান্ডের উপর হয়, একটা গার্লফ্রেন্ডের উপর, একটা ওয়াইফের উপর, একটা বয়ফ্রেন্ডের উপর, শাশুড়ি, বৌমা, ননদ। আর বর্তমানে তো প্রচুর রিডিং করি, প্রচুর পার্সোনাল রিডিং করি, শাশুড়ি বৌমার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না, হচ্ছে না, জীবনেও হবে না। কিন্তু এটা কি জানেন, আপনার শাশুড়ির ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ, আপনার প্ল্যানেট তার প্ল্যানেট, আপনার মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার অনেক কিছু বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়। আর যদি আপনারা জানতে পারেন না যে তার ডেট অফ বার্থে কী রয়েছে, তার ফোন নাম্বারে কী রয়েছে, কিভাবে চলা উচিত, যদি জেনে যান, যেমন পরীক্ষার প্রশ্নে কি পড়বে সেটা যদি একটা জানা যায়, তো উত্তরটা লিখতে খুব ইজি হয়ে যায় না। তো সেই জন্য আমরা সেগুলোকে না জেনে না বুঝে কি করি জানেন তো, আমরা আমাদের মতো করে চলতে শুরু করি। যার জন্য কি হয়, আমাদের সম্পর্কে এত টানাপোড়েন আর এত সমস্যা। তো চলুন, আজকে কারো তো মোবাইল নাম্বার আমার কাছে নেই, বা কারো ডেট অফ বার্থ তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো চলুন আজকে এটা বাদ দিয়ে শুধুমাত্র ইউনিভার্সের গাইড নেব, যে আপনারা যে সম্পর্কে নিয়ে এত টানাপোড়েন চলছে, মান অভিমান চলছে, সেখানে ইউনিভার্স কি বলছেন এটাই আজকে দেখব। আর আশা করি ইউনিভার্সের যে বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবে, সেটা যদি আপনারা গাইডলাইন মেনে চলেন, আশা করি অনেকেরই সম্পর্কে রিউনিয়ন হবে। তো চলুন ঝটপট করে দেখে নিই যে ইউনিভার্স কি বলছেন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকা মানুষ দেখুন, সবাই 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 সবার জন্য এই রিডিং। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ। ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেম হচ্ছে মাস্ট। আর কি করবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর কি মাথায় রাখবেন, মাথায় রাখবেন যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে, বা বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিতে হবে। তো চলুন ঝটপট করে দেখে নিই যে আমাদের এই সমস্ত রিলেশনশিপ, মেয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, কাকা জেঠিমা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড শাশুড়ি মা বৌমা, সবার জন্য আজকে ইউনিভার্স, যাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, একদম তিক্ততা, তাদের জন্য ইউনিভার্স কি বলছেন, ইউনিভার্সের বার্তা কি রয়েছে। অনেকের সম্পর্কে রিবার্থ হবে, ইউনিভার্স প্রথমেই মেসেজ দিয়ে দিয়েছেন, অনেকের সম্পর্কে রিবার্থ হবে। তোমরা একটুখানি নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে আগে প্রায়োরিটি দাও, নিজেকে জানার চেষ্টা করো। পলিটিক্স করো না, পলিটিক্স করতে যেও না। এখানে কিছু কিছু জিনিস আছে যে তোমরা না, পলিটিক্স মানে এখানে যেটা আসছে, অনেকে ডেট অফ বার্থ হবে 7, অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1। এরা কি করছেন জানেন তো, তুমি আমাকে আঘাত করেছো, আমিও তোমাকে আঘাত করব। শাশুড়ি বৌমা হতে পারে, ননদ বৌদি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তুমি আমাকে কতটা বলেছো, আমিও তোমার শোধ তুলে নিয়ে ছাড়বো। এটাও কিন্তু এক ধরনের পলিটিক্স, এটা করতে ইউনিভার্স বারণ করছে। মুভমেন্ট টু মুভমেন্ট, অনেকে ডেট অফ বার্থ 2, অনেকেরই ডেট অফ বার্থ 2 আছে। তো বলছে মুভমেন্ট টু মুভমেন্ট, আস্তে আস্তে চলুন না, এত হুটোপাটা করছেন কেন, এত হুটোপাটা করছেন। অনেকে ডেট অফ বার্থ 9, সেই
এই মানুষগুলো কি করছে জানো তো, আগে কি হয়েছে, পরে কি হয়েছে, কেন হলো, কি জন্য হলো, এই সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছেন, প্রচণ্ড পরিমাণে। ইউনিভার্স বলছে এত নেগেটিভ ভাবছো কেন, কেন এত, আমার সাথে কি করেছিল, কেন করেছিল, কেন আমার সাথে এটা করবে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছেন প্রচণ্ড পরিমাণে। কেন আমাকে বলবে, কেন আমাকে করবে, কেন করবে না, ইউনিভার্স বারণ করছে, বার্ডেন। একবার তার সম্পর্কে ভালো ভাবছেন, একবার তার সম্পর্কে খারাপ ভাবছেন, ইউনিভার্স বারণ করছেন, বলছে ভালোটা ভাবো, পজিটিভ, আমরা সবসময় মনে হয় পজিটিভ ভাইবসের মধ্যে থাকো। ইউনিভার্স বলছে ভালোটা ভাবো, পজিটিভটা ভাবো, খারাপটা ভেবো না, তার ভালোটাকে নিয়ে চলার চেষ্টা করো, তার খারাপটাকে নিও না, ঠিক আছে। কমপ্লিকেশন, আর কি করছো, নিজেই নিজের জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছো, নিজেই নিজের জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছো, কমপ্লিকেশন চলে আসছে। অনেকে ডেট অফ বার্থ হবে 6। ট্রান্সফরমেশন, পরিবর্তন করুন আপনার ডেট অফ বার্থ, আপনার ছক যেটা বলছে সেটা শুনুন। ট্রান্সফরমেশন, কিছু পরিবর্তন করুন, কিছু পরিবর্তন দরকার আছে। আগে যেটা করে এসেছেন সেটা আর করবেন না, নতুন করে লাইফে কিছু পরিবর্তন নিয়ে আসুন, মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন নিজেকে, যে প্রথমেই বলেছিলাম নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের ভুলগুলোকে মেনে নিতে শিখুন। অনেক সময় আমাদের না অনেক কিছু ভুল ত্রুটি হয়েই যায়, সেগুলোকে মেনে নিতে, না মানবো না এরকম করেন, সেই সম্পর্ক আর, যারা জেদ ধরে বসে থাকেন না মানবো না, সেই সম্পর্ক আর হয় না ঠিক বাবু। তো সম্পর্ককে ঠিক করার জন্য নিজের ভুলটাকেও কিছু না কিছু মেনে নিতে হয়। আর এবার আমার ভিডিওটা শুনে বলবো দিদি অপোজিট সাইডের মানুষ তো মানতে চাইছে না, অপোজিট সাইডের মানুষ তো তার জেদ ধরে বসে আছে, কত জেদ ধরবে, কত। আপনি নত, একটা ভাই আমাকে কমেন্ট করেছে আমাকে নত হতে হবে, হন না, কি হয়েছে নত হতে, নত হলে সে একটা সময় ফুলবে, আমার পায়ে ধরেছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তাই ক্ষমা প্রার্থনা করেছে বলে আমি তাকে ফিরিয়ে নিয়েছি, সেই সময়টা না সে সবার কাছে প্রকাশও করবে, জানো তো, ও আমার কাছে ক্ষমা চেয়েছে, ও আমার কাছে এসেছে, সবাইকে বলে বেড়াবে। কিন্তু আপনি যখন নত স্বীকার করে না তার কাছে যাবেন, একটা সময় পর না, 1 মাস 2 মাস 3 মাস 1টা বছর পর না, সে কোথাও না কোথাও আপনার বিহেভিয়ারে, আপনার পরিবর্তনে না সে শান্ত হয়ে যাবে। তখন সে নিজে নিজেই ভাববে যে সেই সময়টা আমি ভুল করেছি। তখন আপনার কিন্তু কোনো গিল্টি ফিল হবে না, কিন্তু তখন সেই মানুষটার কিন্তু গিল্টি ফিল হবে। আর সেই যে গিল্টি ফিলটা হবে, বিবেক যখন দংশায় না, সেখানে কোনো শাস্তি আর তার থেকে বেশি হতে পারে না। অনেকেই বলেন দিদি আমাকে নত হতে হবে, নত হওয়াটা কি খুব খারাপ, খুব খারাপ নত হওয়াটা। এরপর আমাকে বলবেন আমি হব না, বাট ইগো, জেদ সম্পর্ককে সুন্দর পরিণতি দেবে না। ট্রান্সফরমেশন, আমাদের কি বাবা মা আমাদেরকে কখনো বাজে কথা বলে না? বাবা মার কথাটা মেনে নিতে পারি, কিন্তু হাজব্যান্ডের কথাটা মেনে নিতে পারি না, ওয়াইফের কথাটা মেনে নিতে পারি না, গার্লফ্রেন্ডের কথাটা মেনে নিতে পারি না, মেয়ের বাবা মাকে মেনে নিতে পারি না, ছেলের বাবা মাকে মেনে নিতে পারি না। এটাই আমাদের লাইফের সব থেকে বড় একটা কোথাও মিস্টেক হয়ে যায় না, ছেলের বাবা মা, মেয়ের বাবা মা। কিন্তু যদি আমরা কোথাও একটু ভাবি, ছেলের বাবা মাও আমার বাবা মা, মেয়ের বাবা মাও আমার বাবা মা, এইগুলো বোধহয় করলে মনে হয় সম্পর্কে নিশ্চয়ই পরিণতিটা দ্য এন্ড হয় না। তো ট্রান্সফরমেশন নিয়ে আসুন, পরিবর্তন নিয়ে আসুন, আপনার ইনার ভয়েস দিয়ে শুনুন, আপনার এখান থেকে থার্ড আই চক্র থেকে ভাবুন, ভাবুন। বটম অফ দ্য ডেকে দেখেছেন কি সুন্দর, দেখুন শুরুটা আর শেষটা কত সুন্দর, দেখেছেন, রিবার্থ অ্যান্ড লাভ। জানেন নিউমোলজিতে একটা সংখ্যা রয়েছে না 8, দেখবেন 5কে যখন ভাঙা হয় এরকম 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 আসে, যখন 4কে করা হয় তখন এরকম 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 আসে, সব আসে। কিন্তু 8 কি আসে জানেন তো, নিউমোলজিতে 8 এইরকম অর্ধেক আবার দিয়ে এরকম করে জোরে। তো নিউমোলজিতে 8 কিন্তু শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু, তাই এই 8 নাম্বারটা নিউমোলজির অনেক ভাইটাল নাম্বার। যখন নিউমোলজি একটু একটু জানবেন বা যারা জানেন দেখবেন এই 8-এর মধ্যে
আটের শুরুটা কি আর আটের শেষটা কি। তো ইউনিভার্স কিন্তু আজকে এত সুন্দর একটা মেসেজ দিল যে শুরুটা হচ্ছে রিবার্থ, আপনার সম্পর্কের রিবার্থ, আর শেষটা কি দেখেছেন, শেষটা লাভার্স। তো প্রত্যেককেই বলবো একটু অ্যাডজাস্টমেন্ট, নত হওয়াটা কোনো রকম আমার মনে হয় না ছোট হওয়াটা, কিচ্ছু না। আপনি যদি নত হয়েও থাকেন, তারপরে যদি সেও আপনাকে ফিরিয়ে দেয়, এবার বলবেন আপনারা আমি নত হচ্ছি দিদি, আমি এখনও নত হচ্ছি, সে ফিরিয়ে দিচ্ছে তো কতবার ফিরিয়ে দেবে, একটা না একটা সময় সে আলিঙ্গন করবে। আর তারপরে যদি বলেন যে দিদি আমি 1000বার নত স্বীকার করেছি এখনও করছি, তাহলে আপনি এবার শান্ত হয়ে যান, এবার আপনি একটু শান্ত হয়ে যান, এবার সে কোথাও না কোথাও ফিল করবে। ঠিক আছে, চলুন গণেশজি কি বলছে এই সম্পর্ক নিয়ে। ইউনিভার্সের পার্ট তো চলে এসেছে। গণেশজি তবে মাথায় রাখবেন, ইগো, আত্ম অহংকার খুব খারাপ জিনিস, আত্ম অহংকার। কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ মাস্টার, এরকম আছেন অনেক আমার ক্লায়েন্ট। সকলকে আমি বলছি না, সকলকে দোষারোপও করছি না, কাউকে এখানে দোষারোপও করছি না। অনেক এখানে আমার ক্লায়েন্ট দাদা ভাই দিদিভাইরা আছেন, হ্যাঁ আমি ডাক্তার, আমি মাস্টার, আমি প্রফেসর, দিদি আমি খুব ভালো হোম বেকার, আমি পার মান্থ এত টাকা আর্ন করি। করতেই পারেন, তো কী হয়েছে, টাকা আর্ন করেন তো কী হয়েছে? হাজব্যান্ডের কাছে বড় হয়ে গেছেন, হাজব্যান্ডের থেকে বেশি টাকা আর্ন করছেন বলে, ওয়াইফের থেকে বেশি টাকা আর্ন করছেন বলে আপনারটাই শুনতে হবে? হ্যাঁ, আপনি একজন ছেলে বলে কিছু মনে করবেন না, রাগ করবেন না আমার উপরে, যদি কিছু ভুল ত্রুটি থাকে বলবেন। আমার ওয়াইফকে আমি খাওয়াই, পড়াই, মাখাই, এই জিনিসগুলো করবেন না। একটা ওয়াইফও কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে সত্যিকারে শুধু ভালোবাসা পায়, শুধু খাওয়া পড়া মাখার জন্য কিন্তু সে যায় না, শুধু খেতে পড়তেই কিন্তু সে আপনার হাত ধরে না। আর প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, যারা স্বাবলম্বী, নিজে ইনকাম করছেন, হয়তো হাজব্যান্ড থেকে কমও করতে পারেন, হাজব্যান্ডের থেকে বেশিও করতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে, হোক না, টাকা কম বেশি ইনকাম করাটা বড় কথা নয়। এতে আত্ম অহংকারটা নিয়ে আসবে না। টাকা ইনকাম করছেন, করুন না, আমিও তো স্বাবলম্বী। তো বর্তমানে আজকে হাজব্যান্ডের উপর ডিপেন্ড না করলেও চলে, বাবা মার উপর ডিপেন্ড না করলেও চলে, কিন্তু কোথাও না মনে হয় যে না, আমি যাই ইনকাম করে থাকি না কেন, বাট ওরাই আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি। তো আমি সবসময় ওদের কাছে ছোটোই হয়ে থাকি, স্টিল নাও এখনও আমি ছোট হয়ে থাকি। তো আপনারা এটা ভাববেন না, একজন হাজব্যান্ড ওয়াইফের কাছে টাকা পয়সা এগুলো দিয়ে ম্যাটার করে না। হতেই পারে আপনি হয়তো অনেক টাকা ইনকাম করেন, তো কি হয়েছে, এই সম্পর্কগুলোতে নিয়ে আসবেন না। চলুন ঝটপট করে গণেশজি কি বলছে একবার দেখে নিই। গণেশজি বলছে আপনাদের না অনেক ছেলে মানুষই রয়েছে, শিশুসুলভ আচরণ করেছেন, খুব খুনসুটি মতো ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়েই না আজকে এই সম্পর্কের পরিণতি এইরকম। বাট আনন্দে থাকুন, ভালো থাকুন জীবনটাকে, এবং অনেকের চোখ থেকে জল পড়ছে। গণেশজি বলছে এই ছোটো ছোটো খামখেয়ালির জন্য, ছোটো ছোটো ভুলের জন্য আজ অনেকের চোখে জল পড়ছে। কিন্তু নিজের ক্ষমতাকে সবসময় অর্জন, এই যে বলছে আমার টাকা পয়সার কথা বলছিলাম না, খুব আত্ম অহংকারী হয়ে গেছেন অনেকে, কিছু প্লিজ মাইন্ড করবেন না। আমি এত টাকা ইনকাম করি, আমার এত টাকা ইনকাম হয় পার মান্থ, আমি কেন তোমার পায়ের তলায় থাকতে যাব? বা অনেক ছেলেরাও আছে, আমার অনেক টাকা ইনকাম, তো তোমাকে কনসা আমি প্রায়োরিটি দিতে যাব? দাদা ভাই, দিদি ভাই, প্লিজ এগুলো করবেন না। সম্পর্ককে এবং আনন্দে থাকতে চাইছেন দুজনেই, কিন্তু আমাদের থাকতে পারছে না। ইউনিভার্স বলছে, ছোটো ছোটো গণেশজিও বলছে, এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে পরিবর্তন করে নিন। ছোট্ট ছোট্ট ভুলগুলোকে পরিবর্তন করলে বোধ হয় অনেক ভালো থাকা যাবে। এখান থেকে আর একটা কার্ড নেব, একটা কার্ড। ধৈর্য ধরতে বলছে, পেশেন্স, ধৈর্য। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা, আর ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।